পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে শতকোটি প্রণাম। ধর্ম মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়, বরং জীবনকে কৌশলের সাথে এগিয়ে নেওয়া, অর্থাৎ জীবনকে অনুশীলনের মাধ্যমে চালিয়ে যাওয়া। তাই পরম দয়াল শ্রী ঠাকুর বললেন, পূজা পাঠ তুই যতই করিস, ফুল তুলসী গঙ্গা জলে অনুশীলনী কৌশল ছাড়া কাজ হবে না কোনো কালে। দয়াল ঠাকুর বলতেন, ঈশ্বরকে শুধু ফুল বেলপাতা দিলে তিনি সন্তুষ্ট হন না। প্রকৃত পূজা হলো তার নির্দেশিত পথে নিজেকে তৈরি করা। অনুশীলনী কৌশল ছাড়া পূজা কেবল একটি বাহ্যিক অনুষ্ঠানে পরিণত হয়। যে কোনো সাফল্যের জন্য চাই সঠিক মেথড বা পদ্ধতি। আপনি সাঁতার শিখতে চাইলে যেমন জলে নামার কৌশল জানতে হবে, জলে নামার কৌশল না জেনে সাঁতার শেখা যায় না। তেমনি জীবনে বড় হতে হলে শ্রম বা সঠিক কর্মপদ্ধতি অবশ্যই অপরিহার্য। ঠাকুর আমাদের কৃতি কর্মতৎপরতা হতে বলেছেন, কৃতি বা কর্মতৎপর হতে বলেছেন। ভক্তি থাকবে অন্তরে, আর কৌশল থাকবে মাথায় ও হাতে। এই দুয়ের মিলনেই কেবল অভাব ও ব্যর্থতা দূর হওয়া সম্ভব। পূজা আমাদের মানসিক শক্তি দেয়, কিন্তু সেই শক্তিকেই কাজে লাগিয়ে বাস্তব কর্মক্ষেত্রে সঠিক কৌশল প্রয়োগ না করলে কোনো কালেই ভাগ্যের পরিবর্তন হবে না। তাই আসুন আমরা আচারের সাথে বিচার এবং ভক্তির সাথে সঠিক কর্মকে যুক্ত করি। তাহলেই আমরা সুখে শান্তিতে থাকতে পারবো, জীবনকে আর সার্থক করে গড়ে তুলতে পারবো। ঠাকুর আদর্শকে মেনে চললেই আমাদের জীবন ধন্য হবে। সবাইকে আবার জয় গুরু।